আমাদের একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আমাদের স্টলের জন্য কোনো আমরা ফি নেওয়া হবে কিনা। আসলে স্টলের জন্য কোনো ফি দরকার নেই। এটা পুরোপুরিভাবে আমাদের ব্যবস্থাপনাতেই হচ্ছে। আর আপনাদের জন্য যে স্টলের বলা হচ্ছে, আমরা কিন্তু রিজার্ভ কতগুলো রেখেছি, সেগুলো আমরা ডেজিগনেট করে নিয়ে আমরা কি আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের সেগুলো ব্যবহার করা যাবে। সেগুলোকে এই ৭-১০ এর বাইরে রাখা হয়েছে। আর একটা হলো যে আমাদের যে সেমিনারের বাইরেও আমরা ভেবেছি যে আমাদের খুলনা ডিভিশনের আমাদের ৫টা দিন আমরা মূলত পাবো। ১ম দিন এবং শেষ দিন বাদ দিয়ে মাঝে ৫ দিনে আমরা চাচ্ছি দুটো করে জেলাকে রিপ্রেজেন্ট করে, দুটো জেলা, বৃহত্তর জেলা আমরা ভাবছি মূলত ৩টা, আমাদের এখানে ৩টা জোন আমরা ভাগ করেছি। একটা খুলনা, যশোর এবং কুষ্টিয়া। এই ৩টা জোন ভিত্তিক আমরা চাচ্ছি ওখানকার যারা গুণীজন যারা ছিলেন, শিক্ষা, সংস্কৃতি এগুলোর সাথে গুণী ব্যক্তি যারা, তাদেরকে স্মরণ করে আমরা যাতে প্রোগ্রামগুলো করতে পারি। আমাদের এখানে যারা বরেণ্য কবি সাহিত্যিক যারা ছিলেন, যেমন ফররুখ আহমেদ রয়েছেন, বা কবি কাদের নওয়াজ বা সৈয়দ আলী হাসান সহ অন্য যারা ছিলেন, জি। কিন্তু এইরকম যারা রয়েছেন তাদের নিয়ে আমরা স্মরণ করি সবাইকে। কারণ প্রত্যেকদিন আলাদা করা যাবে না। আমরা জোন ভিত্তিক চাচ্ছি। জোন ভিত্তিক ওই জন্যে আমরা কোন বরেণ্য ব্যক্তি পেলাম, এইভাবে আমরা কিছু প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছি, এইভাবে আমরা আগাবো। আর যে জেলাগুলোর জন্য আমরা ভেবেছি এইভাবে গ্রুপ, একটা গ্রুপের সেখানকার কিছু ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যগুলো যাতে উপস্থাপন হয়। এর বাইরে রয়েছে আমাদের শিশুদের জন্য শিশুতোষ কিছু প্রোগ্রাম, এবং সেটা আমাদের তাদের জন্য ওই ব্যবস্থাটাও থাকবে। এবং ইউনিসেফের পক্ষ থেকে আমাদের যেটা হলো যে যে কতগুলো প্রোগ্রাম, সিসিমপুর যেটা, এই জাতীয় এই প্রোগ্রামগুলো সবগুলোই আমাদেরকে ইনক্লুড করা হয়েছে। আর আমাদের একটা বিষয় এসেছিল যে বিতর্কিত বিষয়গুলো, এখন হলো যে আমরা কাজটা যখন শুরু করলাম, প্রথম দিকে যাই হোক না কেন, পরবর্তীতে অনেকগুলোকে আমরাকে রেকটিফাই করে সেই জিনিসগুলো আমরা স্ট্রিমলাইনে আনার চেষ্টা করেছি। এরপরও হয়তো কোনো সমস্যা থাকতে পারে, যেগুলো আমাদের নজরে আসলে আমরা সবগুলো কিন্তু সংশোধন করার সুযোগ রয়েছে। আর আমরা চাই আপনাদের সবার অংশগ্রহণে, এটা চাই সবার। আর মেলাটাতে মূলত মেলাতে আমাদের প্রতি, না অবশ্যই এটা তো, এটা প্রকাশযোগ্য তো, জি। আচ্ছা, এর এর বাইরে হলো আপনাদের মেলাতে যেটা হয় সেটা হলো মূলত আমাদের এর মাধ্যমে আমরা পারি যেটা হলো নানা জায়গায় পাবলিশার এবং লেখকদের একটা মিলন ঘটিয়ে দেয়া। সেই সাথে হলো যে আমাদের পাঠাভ্যাসটাকে বাড়িয়ে তোলার জন্য মূলত বই মেলাটা। তা আমরা যেটা চাচ্ছি যে পাঠাভ্যাসটা গড়ে উঠুক। এক হলো যে প্রিন্টেড বুক। প্রিন্টেড আমরা এখন হয়তো অনলাইনে আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু অনলাইনে বই পড়ার ক্ষেত্রে অসুবিধা রয়েছে। আমরা প্রিন্টেড বইয়ের যে সুবিধাটা রয়েছে সেটা কিন্তু আমরা ওটার পক্ষে সম্ভব না। যতই দেই না কেন, কারণ ওর মধ্যে আমরা সম্পূর্ণ মনোনিবেশটা হয়। আমরা চাই সেই প্রিন্টেড বইয়ের প্রতি মানুষের আগ্রহটা ফিরে আসুক। এটাই আমাদের চাওয়া। মূলত আমরা চাইবো যে এই মেলার মাধ্যমে অন্তত সেই পাঠ্যাভ্যাসটা মানুষদের গড়ে তুলতে পারি কিনা। আরেকটা হলো যে আমাদের শুধুমাত্র বই কেনার জন্যই নয়, এটা যেন পাঠ করা হয়। পাঠ করার যে বিষয়টা। আরেকটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যে আমাদের স্কুল যেগুলো রয়েছে, স্কুলে এখন যে আমাদের যারা আসবে, এই স্কুলগুলোতে যদি পাঠ্যাভ্যাস গড়ে না ওঠে, একেবারেই আ স্টুডেন্ট একেবারে প্রাইমারি লেভেল থেকেই যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা আসলে সুফলটা পাবো না। যেমন আমরা প্রাইজ হিসাবে কিন্তু আমরা আগে বইপত্র দেয়া হতো, এবং একটা সময় বই হয়তো কতগুলো ফোর্স বইও একটা সময় এসছে। কিন্তু বই কিন্তু দেয়া হতো। কিন্তু বই হলেই আমরা পাঠযোগ্য বই যেন হয়। আমরা চাই পাঠযোগ্য বই যেন আমরা বাচ্চাদের হাতে তুলে দিতে পারি। এখন যে আমাদের যে মা নরমস, এটিকেট বা অন্যান্য যে জিনিসগুলো আমরা কিন্তু রপ্ত করতে পারি, সেটা বইয়ের মাধ্যমে সম্ভব হয়েছে। আমরা আগে জীবনী পেতাম। মনীষীদের জীবনীগুলো পেতাম, জীবনীগুলো আমরা পাঠ করতে পেরেছি ছোটবেলা থেকেই। এবং সেখানে ভাগ করে দেয়া হতো কোন বয়সে কোনটা দেয়া যেতে পারে। আমরা যেন সেই ক্ষেত্রে একটু চিন্তা করি যে কোন বয়সের উপযুক্ত, তার জন্য আমরা কোন বইগুলো দিতে পারি প্রাইজ দেওয়ার ক্ষেত্রেও। তো এই যে কতগুলো বিষয় আমরা যদি একটু বা সতর্কভাবে এগুলো যাচাই বাছাই করতে পারি, তাহলে আমার মনে হয় উপকার হবে। আরেকটা হলো যে আ খেলাধুলার, খেলাধুলা সংক্রান্ত বিষয়ে আমাদের খেলাধুলাটা অনেকটাই কমেই গেছে বলতে গেলে। আমরা সবাই ভাবি মাঠের কথা। মাঠে আসলে খুব জরুরি যে এতখানি না, কিন্তু না। সব সব স্কুলে যে মাঠ থাকবে তেমনও না। কিন্তু আমাদের কিন্তু খেলাধুলার কাজটা কিন্তু চলাতে হবে এটা। কারণ আমাদের
স্কুলের যে বড় অংশটা কিন্তু আমাদের মূলত অ্যাসেম্বলিটা কিন্তু মেইন জায়গা। এর বাইরে যেটা পাঠদান যেটা সেটা কিন্তু একেবারেই সেকেন্ডারি অংশ কিন্তু। স্কুলের বড় অংশটাই হলো আমাদের অ্যাসেম্বলি। গেট টুগেদার হওয়া এবং সেইখানে কিন্তু মূলত তার যেটা হলো তার বিকাশের ক্ষেত্রে যে ভূমিকাটা পালন করে। আমরা চাই ওই জায়গাগুলোকে যাতে একটু ফোকাস করতে পারি এগুলোর মাধ্যমে। আমাদের যে আলোচনা হবে তাতে অবশ্যই আমরা যাচাই বাছাই করে যে কমিটি আছে তারা বাছাই করে দেখবে এমন কোনো টপিক বা এমন কোনো বিষয় হয়তো আসবে না যেটা আমাদের সবার জন্য বিব্রতকর অবস্থায় ফেলবে। আমরা চাইবো আপনাদের সবার সহযোগিতা, সবার পরামর্শ, আপনাদের সবার পরামর্শ ও সহযোগিতা নিয়েই আশা করি বইমেলাটা আমরা সফল করতে পারবো এবং আমাদের জন্য যে সমৃদ্ধ জাতি যেটা প্রত্যাশা করি সেই সমৃদ্ধ জাতি হিসেবে আমরা যেতে পারবো। আর প্রতিদিন আমরা কিন্তু আসলে লিখিত একটা প্রেস ব্রিফিং আপনারা পাবেন প্রতিদিনে একটা করে আমাদের এখান থেকে করা হবে এবং সেটা প্রকাশ আপনাদের কাছ থেকে প্রকাশ চাইবো আপনারা সেটা পাবলিশ করবেন। তো আমাদের পক্ষ থেকে এটুকুই। আর আপনাদের যদি আরো কোনো পরামর্শ থাকে আপনাদের যেকোনো সময় সেটা আমাদের দিতে পারেন। আমরা সেগুলো অবশ্যই অ্যাকোমোডেট করব। ধন্যবাদ সবাইকে।